মাত্র আধ ঘন্টার মধ্যে আপনার টাকের সমস্যার সমাধান করুন। ছেলে হোক বা মেয়ে, যারা টাকের সমস্যায় ভুগছেন তাদের জন্য থাকলো আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আজকে ডিটেলসে আপনাদেরকে জানাবো যে কি করে মাত্র আধ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের টাকের সমস্যার সমাধান করতে পারবেন। তাই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শেয়ার করুন সেই সকল মানুষদের কাছে যারা টাকের সমস্যার জন্য বাইরে যেতে ভয় পান। আমি দাঁড়িয়ে আছি আসানসোল হাটন রোডে। আসানসোলের বাস স্ট্যান্ড রয়েছে, ঠিক বাস স্ট্যান্ড ক্রস করে মুখোমুখি রাস্তায় আপনাদেরকে চলে আসতে হবে। কিছুটা এগিয়ে আসলে আপনারা পাবেন রামধানী মোড়। দেখুন গাড়িটা যেখান থেকে বেরোচ্ছে এটাকে বলা হয় রামধানী মোড়। এই মোড়ের ঠিক আগেই এই বাড়িটা হচ্ছে পাঠক বাড়ি। এই বাড়ি দেখুন সামনেই নিউ মিষ্টু সুইট অ্যান্ড স্ন্যাক্স দেখতে পাচ্ছেন, পুরনো মিষ্টির দোকান। তার পাশ দিয়ে যে সরু গলিটা গেছে বিনয় বুক স্টল দেখতে পারবেন। ভেতর দিয়ে আপনাদেরকে যেতে হবে সিঁড়ি দিয়ে 3rd ফ্লোর। সেখান থেকে ভেতরে গেলেই আপনারা পেয়ে যাবেন স্টাইল হেয়ার ম্যানুফ্যাকচারারকে। আশা করছি আপনাদেরকে লোকেশন আমি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি তারপরেও লোকেশন বুঝতে কোনো অসুবিধা হচ্ছে বা আরও কোনো তথ্য আপনাদের প্রয়োজন, তাহলে ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো দেখুন এখানে কত কত চুল নিয়ে আমি বসে আছি, এক একটা সাইজ এক এক রকমের রয়েছে। তো এগুলো কি ছেলেদের এবং মেয়েদের সব আলাদা আলাদা আছে? হ্যাঁ, এইগুলো আছে ছেলেদের, এইগুলো আছে মেয়েদের। আচ্ছা ঠিক আছে, এইগুলো হচ্ছে মেয়েদের, প্লাস এইটা হচ্ছে ছেলেদের, এইটা হচ্ছে মিরাজ। ঠিক আছে, আচ্ছা কোয়ালিটি মিরাজ। হ্যাঁ কোয়ালিটি মিরাজ আছে। আপনি এর মানে স্ক্যাল্পটা দেখুন, এই যে ওয়াও, পুরো অরিজিনাল চুলের মতন লাগছে। একদম তাই, যেরকম শাইন একদম অরিজিনাল চুলে থাকে। এবং স্কাল্পটাও যদি আমি দেখাই, মাথায় লাগানোর পর মনে হবে আমার নিজের স্কিনটাই দেখা যাচ্ছে। তো এর কোয়ালিটি ভীষণ ভালো এবং পুরোটাই আমি যা দেখছি মনে হচ্ছে তো হিউম্যান হেয়ার। আচ্ছা এগুলো কি হিউম্যান হেয়ার? হ্যাঁ, এগুলো অরিজিনাল, কোনো রকম সিনথেটিক হেয়ার নয় তো এগুলো? এটা না, আপনাকে আরেকটা জিনিস দেখাই। এইটা হচ্ছে ফল লাইন। যাদের সামনে চুল উঠে যায়, পিছনে চুল আছে, যাদের সামনে চুল উঠে যায়, এটা তাদের জন্য ফল লাইন। আচ্ছা মানে এটা যদি আমি লাগিয়ে দিই তাহলে আমার সামনে যদি টাক পোরশন থাকছে সেটা ঢেকে যাবে, আর পিছনে তো নিজস্ব ন্যাচারাল চুল যেটা সেটা তো রয়েছে। ওকে, তো কোয়ালিটি তো ভীষণ ভালো। আমি হাতে ধরার পর বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আমাদের যেরকম হেয়ার হয় এই চুলগুলো সেরকমই। উনি তো বলেই দিলেন এগুলো প্রত্যেকটাই হিউম্যান হেয়ার। তো এইগুলোর ম্যানুফ্যাকচারিং কোথা থেকে হয়, মানে বাইরে থেকে এক্সপোর্ট হচ্ছে না আপনারা তৈরি করছেন? না, আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে। আচ্ছা, আমাদের নিজস্ব তৈরি করা হয়, লেডিস জেন্টস আমাদের কাছে সব রকমই তৈরি করা হয়। আচ্ছা আপনি যে বারবার বলছেন মিরাজ হেয়ার, ঠিক আছে, বা অস্ট্রেলিয়ান, তো এইগুলো কি মানে কিসের উপরে ডিপেন্ড করে আপনারা এই নামগুলো দিচ্ছেন? এইগুলো হচ্ছে কোয়ালিটির উপরে নির্ভর করে আমাদের। আচ্ছা, এর কিছু কিছু আছে, যেমন অস্ট্রেলিয়া আছে, গোল্ডেন মিরাজ আছে, ঠিক আছে, মোনো আছে, ইউনিক গোল্ড আছে। আমাদের কাছে সব রকম কোয়ালিটি পাওয়া যায়। আচ্ছা তাহলে এই যে অস্ট্রেলিয়ান বলছেন, এটা কি মানে বাইরে থেকে এক্সপোর্ট হয়ে আপনাদের কাছে আসছে? আমাদের কিছু কিছু জিনিস সেগুলো বাইরে থেকেও আছে, এক্সপোর্ট হয় সেইগুলো। ঠিক আছে, বাদ বাকি আমাদের কাছে সব তৈরি হয়, আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং। আচ্ছা তাহলে এই নামগুলো যে আপনারা দিচ্ছেন, তাহলে এগুলো কি কোয়ালিটির উপর বেশ করে আপনারা দিচ্ছেন, মানে লো প্রিমিয়াম এই সমস্ত কোয়ালিটি আপনাদের কাছে আছে? তাহলে আমার একটা প্রশ্ন এবং আমার দর্শক বন্ধুদেরও প্রশ্ন হতে পারে যে লো কোয়ালিটির যে হেয়ারটা সেটা কি কোনো সিনথেটিক হেয়ার না ওটাও হিউম্যান হেয়ার থাকছে? না, ওটাও হিউম্যান হেয়ার থাকছে, ওটাও অরিজিনাল চুল থাকছে। ঠিক আছে, আমাদের কাছে যে লো কোয়ালিটি বলে কি সিনথেটিক মেশানো ওরকম আমরা করি না। ঠিক আছে, যেটা লো প্রাইস থাকে সেটাও অরিজিনাল চুল থাকে, আর যেটা প্রিমিয়াম কোয়ালিটি থাকে সেটাও অরিজিনাল চুল থাকে আমাদের কাছে। মানে শুধু কোয়ালিটির উপরে ডিপেন্ড করছে দামগুলো? হ্যাঁ, কোয়ালিটির ব্যাপারটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আমি একটু ওনার কাছ থেকে জেনে নেব যে আপনাদের কি কি প্রসেসে এই হেয়ারগুলো লাগানো হচ্ছে এখানে। আমাদের কাছে আছে, একটা আছে হেয়ার ফিক্সিং আছে, একটা আছে হেয়ার ক্লিপিং আছে, একটা আছে হেয়ার বন্ডিং আছে। ঠিক আছে, ওকে, আমাদের কাছে এই হিসেবে লাগানো হয় সব কিছু। আচ্ছা আমি যদি এদিকের উল্টো দিকটা দেখাই, ওপর দিকটা তো অরিজিনাল হিউম্যান হেয়ার বুঝতেই পারছি, ব্যাক সাইডটা তো দেখে মনে হচ্ছে এটা স্টিক করা হয়, মানে কোনো গ্লু দিয়ে আই থিঙ্ক পেস্টিং করা হয় মাথার ওপরে। তো যখন পেস্টিং করা হচ্ছে স্কাল্পের ওপর, স্কিনে তো টাচ হচ্ছে গ্লুটা, সেই ক্ষেত্রে কোনো রকম ইচিং মানে চুলকানি বা কোনো র্যাশ বেরিয়ে যাওয়া, সাইড এফেক্ট এইরকম কি কিছু হতে পারে? দেখুন, আমাদের কাছে এখন অনেক সবাই আসছে, অনেক সবাই পড়ে গেছে, তো আজ পর্যন্ত এরকম আমরা কমপ্লেন পাইনি যে এরকম কিছু হয়েছে। এবার আমরা ওই কারণে মেডিকেট প্রোডাক্ট ইউজ করি, সেই কারণে এখন কোনো মানে আসেনি যে আমার মাথার সমস্যা হচ্ছে বা চুলকানি হচ্ছে বা র্যাশ বেরোচ্ছে, এরকম কোনো আজ পর্যন্ত আমরা পাইনি। আমি আপনাদেরকে বলতে পারি স্টাইল হেয়ার ম্যানুফ্যাকচারার ইতিমধ্যে শতাধিক বা তার থেকেও বেশি পেশেন্টের মাথাতে এরকম হেয়ার লাগিয়েছেন এবং এখনো পর্যন্ত ওনাদের কাছে সেরকম কমপ্লেন আসেনি। তবে সত্যি কথা বলতে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকের স্কিন টাইপ কিন্তু সেম নয়, এবার কারো কারো সেন্সিটিভ স্কিনও থাকে। তো ওনারা যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন, মানে যে গ্লুটা দিয়ে পেস্টিং করা হচ্ছে আপনার স্কাল্পে, সেটা সম্পূর্ণ হাই কোয়ালিটির মেডিকেটেড প্রোডাক্ট
প্রোডাক্ট ব্যবহার করছেন। তো ওনারা এটা দাবি করছেন যে এখনো পর্যন্ত যেহেতু কারোর সমস্যা হয়নি, হয়তো আগামী দিনে নাও হতে পারে, তাই তো? একদম। যেমন কি একটু আগে আপনাদেরকে বলা হয়েছে, যাতে আপনাদের স্কিনে ইন ফিউচার কোনো প্রবলেম না হয়, কোনো ইচিং বা কোনো সাইড এফেক্ট বা র্যাশ যাতে না বেরোয়, তাই হাই কোয়ালিটির প্রোডাক্ট এখানে ব্যবহার করা হয় এবং সম্পূর্ণ মেডিকেটেড প্রোডাক্ট। তো আমি ওনাকে একটু বলবো যে কোন প্রোডাক্টগুলি কী কাজে ব্যবহার হয় সেটা যদি আমাদের দর্শক বন্ধুদের বলে দেন। হ্যাঁ, এটা হচ্ছে আল্টাহল, ঠিক আছে, যাদের পেস্টিংয়ের জন্য, এটা আমরা পেস্টিংয়ের সময় লাগাই এটা, ঠিক আছে। আচ্ছা। এবার এটা আছে আমাদের স্ক্যাল্প প্রোটেক্টর, যে কারো যদি কোনো স্ক্যাল্পের জন্য আমরা এটা লাগিয়ে থাকি, যে স্ক্যাল্পের না কোনো ইনফেকশন বা কোনো কিছু না হয়, ঠিক আছে। ওকে। এবার এইটা আছে আমাদের C22। আচ্ছা, এইগুলো কি জিনিস রয়েছে? এইটাও আছে টেপ, এটা হচ্ছে ব্লু স্টিক, মানে স্কিনের মতন পুরো, মানে আচ্ছা, স্কিনের মতন এটা লেগে যাবে। মানে পুরো আমাদের স্কিন যেরকম সেরকমই ধরনের এটা রয়েছে। এটা স্কিনে রয়েছে। লাগানোর পর বোঝা যাবে না যে স্কিনের মধ্যে কিছু লাগানো হ্যাঁ, আছে। হুম। ওকে। তো এই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করা হচ্ছে। আশা করছি আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটা, যাদের এই প্রশ্নটা মনের মধ্যে ছিল যে কি প্রোডাক্ট ইউজ হচ্ছে, কোনটা কোন কাজে ব্যবহার হচ্ছে, সমস্তটাই আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। আচ্ছা, আরেকটা কথা, অনেকেই এই যে পদ্ধতিগুলো আপনি বলছেন, এই পদ্ধতিগুলোর জন্য অনেকেই কিন্তু ভয় পায় যে কোনো রকম ব্যথা অনুভব হবে কিনা বা ইনজেকশন পুশ করা হবে কিনা, না, না, সেরকম এসব কি কিছু করা হয় আপনাদের না, এখানে? না, এইসব আমাদের এখানে কিছু করা হয় না। চুল তো আমরা লাগিয়ে নিলাম, মাথায় টাকের সমস্যাটাও মিটে গেল, কিন্তু যেটা পরে আমরা চিন্তা করি যে এরপর সেই চুলের যত্ন নেব কি করে। আমাদের ন্যাচারাল হেয়ারে আমরা যেরকমভাবে যত্ন নিই সেই রকমভাবেই কি এই আর্টিফিশিয়াল হেয়ারগুলোকে আমরা যত্ন নিতে পারবো, সেটাই আমি একটু জেনে নিই ওনার কাছ থেকে। কিভাবে যত্ন নেওয়া হবে আপনাদের এই পুরো প্রসেসটা করে নেওয়ার পর? দেখুন, যেরকম আমরা অরিজিনাল চুলে কি করি, যেরকম আমরা শ্যাম্পু কন্ডিশনার যেরকম আমরা ইউজ করি অরিজিনাল চুলে, আপনি সেরকম এতে করতে পারবেন। আচ্ছা, মানে অয়েলিং করাও যাবে, শ্যাম্পু কন্ডিশনার সমস্ত লাগানো যাবে। কেউ ধরুন সুইমিং করছে, জলের মধ্যে তার মাথাটা অনেকক্ষণ ধরে রয়েছে, সেই ক্ষেত্রে কি গ্লুটা উঠে যাওয়ার কোনো রকম ভয় আছে? না, না, সেই ক্ষেত্রেও কোনো রকম ভয় নেই, মানে আমরা স্বাভাবিক যেভাবে দৈনন্দিন জীবনে নিজের চুলের যত্ন নিচ্ছি সেরকম ভাবে এই চুলটারও যত্ন নিতে হবে, তাই তো? একদম, হ্যাঁ। আচ্ছা, আর এর যে সমস্ত কিছু প্রসেসগুলো রয়েছে পরবর্তীকালে, সেগুলো কি আপনারাই গাইডেন্স দিয়ে দেন? হ্যাঁ, সে তো আমরা দিই। আপনারাই পুরোটা গাইড করে দেবেন, অর্থাৎ আপনারা এখানে চুল লাগিয়ে নেওয়ার পরে কিভাবে আপনারা চুলটার মেনটেন করবেন, এই সমস্ত কিছু যা যা প্রসেস রয়েছে সেটা এখান থেকে আপনাদেরকে বলে দেওয়া হবে। এই উইকগুলো যে এখানেই ম্যানুফ্যাকচারিং করা হয় সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে, যে এটা দেখুন আপনারা রেডি করা হচ্ছে অরিজিনাল হিউম্যান হেয়ার দিয়ে। এরপরে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এটা হিউম্যান হেয়ার রয়েছে, এখানে আপনাদের গ্লু দিয়ে পেস্টিং করা হচ্ছে, বাট এক একটা টাইমের পর তো যেরকম আমাদের ন্যাচারাল চুল ঝরে একটা দুটো করে উঠতে থাকে, তেমনি এইটাও কিন্তু আপনাদের ধীরে ধীরে হয়তো হালকা হালকা কোনো কোনো জায়গায় দেখবেন গ্যাপ হচ্ছে। যখন আপনার গ্যাপ হচ্ছে আপনাদের হয়তো মনে ভয় লাগবে, যা আমার তো গ্যাপ হয়ে গেছে, অর্থাৎ আবার যখন লাগাতে যাব আমাদের অনেকটা টাকা খরচা পড়বে। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের এখান থেকে আপনারা হেয়ার প্যাচিংটা করালেন, তারপর ধীরে ধীরে আপনার মনে হচ্ছে কোনো জায়গায় গ্যাপ হচ্ছে, হেয়ার ফল হয়েছে, জায়গাটা খুব ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, আপনারা অবশ্যই এখানে চলে আসবেন। খুব ন্যূনতম খরচাতে আপনাদের ওই জায়গাগুলোকে রিফিল করে দেওয়া হবে, অর্থাৎ আপনাদের যে গ্যাপগুলো হচ্ছে সেই গ্যাপগুলো আর থাকবে না, পূরণ করে দেওয়া হবে, আর সেটাও একদম মিনিমাম কস্টিংয়ে। আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ক্লিপ এক্সটেনশনও করা হয়। যারা হেয়ার এক্সটেনশন করাতে চাইছেন, বেসিক্যালি মেয়েরা করাতে চান, এখানে ক্লিপ এক্সটেনশনেরও সুবিধা রয়েছে। মেয়েদের জন্য আরও একটা তথ্য আমি দিয়ে রাখি, যে সকল মহিলারা রয়েছেন, অনেকে দেখবেন মাঝখান থেকে পার্টিশন করি আমরা যখন সিঁথি করি, অনেক সময় সিঁথিটা খালি হয়ে যায়, আমাদের চুলগুলো উঠতে থাকে, পুরো ফাঁকা ফাঁকা দেখায়। তারপর তো বিবাহিত মহিলারা আছেন, অনেকে সিঁদুরে অ্যালার্জি থাকে, বারবার সিঁদুর পরার পর এই জায়গাটা কেমন টাকের মতন হয়ে যায়, সেই ক্ষেত্রে এরকম মিনি টপারেরও ব্যবস্থা রয়েছে। এগুলো যদি আপনাদের মাথার এখানে স্কাল্পে লাগিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতেই পারছেন আর কোনো রকম প্রবলেম হবে না, এই যে ফাঁকা অংশটা সেটাও সম্পূর্ণভাবে ঢেকে যাবে। তো কীরকম লাগলো আজকের এই ভিডিওটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেকটা ইনফরমেটিভ ছিল, কারণ এই ছোটোখাটো সমস্যাগুলোকে আমরা দৈনন্দিন জীবনে কিছুতেই অবহেলা করতে পারি না। অনেকেই আছেন এই টাকের সমস্যার ভয়ে বাইরে বেরোতে লজ্জা পান, কেউ আছেন কাপড় বেঁধে যান, কেউ আবার আছেন টুপি মাথা থেকে খুলতেই চাইছেন না, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় মাথায় টুপি, কেন আমার মাথায় টাক পড়ে গেছে। তো আশা করব আপনাদের এরপরে আর কোনো রকম টাক সংক্রান্ত সমস্যা থাকলেও কোনো চিন্তা করার কিছু নেই, আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে স্টাইল হেয়ার ম্যানুফ্যাকচারারে। অবশ্যই এখানে আসুন, আপনাদের যে কোনো চুল সংক্রান্ত সমস্যার একদম ইনস্ট্যান্ট এখানে নিবারণ করা হচ্ছে। মাত্র আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় দেবেন, আপনার চুল আবার দেখতেই পারবেন, মানে আমি এটা বলতে পারি আয়নাতে নিজেকে দেখে নিজেই চিনতে পারবেন না যে লুকসটা কীভাবে আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা ছেলে হোক বা মেয়ে। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধবের মধ্যে। কারোর যদি টাকের সমস্যা বা চুল সংক্রান্ত সমস্যা রয়েছে, ছেলে
বা মেয়ে, তাদের কাছে এই ভিডিওটা একটু ফরওয়ার্ড করে দিন, তাদেরকে ট্যাগ করুন, যাতে তারাও যে প্রতিনিয়ত একটা চিন্তা নিয়ে থাকে যে আমি কিভাবে এই চুলের সমস্যাগুলো করব, সেখান থেকে যেন তারা মুক্তি পেতে পারে। ঠিকানা ভীষণ সহজ, এটা হচ্ছে আসানসোল হাট্টান রোড, পাঠক বাড়ি, একদম 3rd ফ্লোরেই রয়েছে। আপনারা চলে আসুন, কোনো রকম চিন্তা করবেন না, ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিন। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, স্টাইল হেয়ার ম্যানুফ্যাকচারার থেকে যে সকল উইকগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে, যদি আপনারা এই প্রোডাক্টগুলো বাল্কে নিতে চাইছেন, মানে হোলসেলে নিতে চাইছেন, সেটাও পসিবল, কারণ অলরেডি অল ওভার ইন্ডিয়াতে ওনাদের প্রোডাক্ট যাচ্ছে। যদি কেউ নিজে নতুন করে স্টার্ট আপ বিজনেস স্টার্ট করতে চাইছেন, এই প্রোডাক্টগুলো নিতে চাইছেন, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে।